Hey আপুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সো আজকে আমি তোমাদের জন্য একটা ফাউন্ডেশন রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। হচ্ছে মেইবেলিনের ফিট মি ম্যাট প্লাস পোরলেস ফাউন্ডেশনটা। দ্য রিজন হচ্ছে আমি আমার পারফেক্ট শেডটা আসলে পাচ্ছিলাম না, সো দ্যাটস ওয়াই আমি ট্রাই করিনি। বাট এটা অনেক পপুলার একটা ফাউন্ডেশন, সো আমি ভাবলাম যে এটা একটা ওয়্যার টেস্ট, একটা রিভিউ টাইপের ভিডিও করি তোমাদের জন্য। লাইক আমি কিন্তু এখনও ফাউন্ডেশনটা খুলিও নি। সো আমি ফাউন্ডেশনটা তোমাদের সামনে অ্যাপ্লাই করব এবং আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট 8 থেকে 9 ঘন্টা ফাউন্ডেশনটা পরে থাকতে, এবং আফটার কিছু কিছু ঘন্টা পর পর এসে তোমাদেরকে আপডেট দিব যে আসলে ফাউন্ডেশনটা কতটুকু লং লাস্টিং অর কীরকম কাভারেজ দিবে অ্যান্ড এভরিথিং। অ্যান্ড ফর রেফারেন্স, আমি হচ্ছি এক্সট্রিমলি অয়েলি স্কিন, আমার স্কিন। আর রাইট নাও আমার এখানে ওয়েদারটা খুব বেশি গরমও না আবার ঠান্ডাও না, একটা মিডিয়াম টাইপের ওয়েদার। বাট আজকে খুব সানি ওয়েদার। সো আমি যেটা করব, আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব অ্যান্ড দেন আমি হচ্ছে যে কিছু রান্নাবান্না করব অ্যান্ড দেন আমি প্রবাবলি সাইকেলিং করব। অ্যান্ড আমি চেষ্টা করব যতটুকু সম্ভব অ্যাক্টিভলি থাকার জন্য, শুধু শুয়ে বসে থেকে রিভিউ দিব না। বেশ কিছু কাজ করব যাতে আমি দেখতে পারি যে আসলেই ফাউন্ডেশনটা কতটুকু আসলে লং লাস্টিং করে আর কতটুকু কাভারেজে বা কতক্ষণ থাকতে পারে। কজ এটা একটা ড্রাগ স্টোর ফাউন্ডেশন এবং খুবই অ্যাফোর্ডেবল একটা ফাউন্ডেশন। সো যদি একটা ভালো কাজ দেয়, ভালো কাভারেজ দেয়, ভালো লং লাস্টিং হয়, সো ইটস আ প্লাস পয়েন্ট যে একটা ড্রাগ স্টোর ফাউন্ডেশন যদি কম দামে একটা ভালো কাভারেজ, একটা লং লাস্টিং ফাউন্ডেশন পাই। সো আমি এখন ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। বাই দ্য ওয়ে, আমি যে শেডটা পিক করেছি এটা হচ্ছে 330 টফি, 330 টফি। এবং তোমরা যদি আমার শেড জানতে চাও, ইন ম্যাক আমার শেড হচ্ছে NC45। ম্যাকের শেড হচ্ছে আমার NC45। সো আমি মেবেলিনের এটা হচ্ছে 330 টফি শেডটা পিক করেছি। আমি এখনও জানি না আসলে এটাকে আমাকে ঠিক মতো কালার ম্যাচ। Yeah, I think it's pretty good. একদম আমার মনে হচ্ছে একদম পারফেক্ট একটা আমার স্কিনের শেড। সো ওকে, লেটস ডু দ্য ওয়্যার টেস্ট অ্যান্ড অল দিস থিংস। সো আমি যেটা করব, আমার রাইট সাইড, ওকে, আমার রাইট সাইড ফেসের রাইট সাইডে আমি একটা প্রাইমার অ্যাপ্লাই করব। আমি স্ম্যাশ বক্সের পোর মিনিমাইজিং প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি এই পাশে। সো অ্যাকচুয়ালি আমি দেখতে চাচ্ছি যে প্রাইমার সহ এবং প্রাইমার ছাড়া আসলে ফাউন্ডেশনটা কেমন কাজ করে, আসলে সেটাই দেখতে যাচ্ছি। আমার ফেসের এই পাশে আমি একটা ব্রাশ দিয়ে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব এবং যে পাশে আমি প্রাইমার লাগিয়েছি ওখানে আমি আমার বিউটি ব্লেন্ডারটা দিয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আমি আমার স্পঞ্জটাকে পানিতে ভিজিয়ে নিয়ে দেন চিপে এটার পানিগুলো সব ঝরিয়ে নিয়েছি। I think it's not full coverage, but একটা মিডিয়াম কাভারেজ দিয়েছে এবং খুব সুন্দর করে স্কিনে ব্লেন্ড হয়ে গেছে। সো আমি আরেকটু নিব ফাউন্ডেশন, জাস্ট দেখার জন্য যে এটা বিল্ডেবল কিনা কাভারেজটা। টিল নাও আমি বলবো এটা ফুল কাভারেজ না, একটা মিডিয়াম কাভারেজ দিবে। বাট খুব সুন্দর করে কিন্তু আমার স্কিনে ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে গেছে, দ্যাটস আ গুড পার্ট। সো আমরা এখন চলে যাচ্ছি এই পাশে ফেসের, এবং এই পাশে আমি একটা ব্রাশ দিয়ে এটাকে অ্যাপ্লাই করবো।
দিয়ে আই থিঙ্ক ডেফিনেটলি কাভারেজটা অনেক ভালো দেয়। দেখো আমার কিন্তু পুরোটা ফাউন্ডেশন শেষও হয়নি, বাট অলমোস্ট পুরো ফেস আমার কিন্তু কাভার হয়ে গেছে। বাট এখানে আমার একটা স্পট আছে, এটা ছাড়া মোটামুটি এভরিথিং কিন্তু আমার কাভার হয়ে গেছে এই ফাউন্ডেশন দিয়ে। সো আমি অবশ্যই প্রেফার করব যে ব্রাশ অ্যাপ্লাই করতে, কারণ আমার কাছে মনে হচ্ছে ব্রাশ দিয়ে কাভারেজটা অনেক বেশি ভালো দেয়। সো দেখো আমার ফাউন্ডেশন কিন্তু এখন রয়ে গেছে হাতে। সো এই পাশটা হচ্ছে আমার আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করেছি এবং এই পাশে কোনো প্রাইমার ব্যবহার করিনি আমি। এবং এই সাইডে হচ্ছে আমি স্পঞ্জ দিয়ে আমরা বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করেছি এবং আমি এখানে একটা পোর মিনিমাইজিং প্রাইমার ব্যবহার করেছি। ওকে, সো ফার সো গুড। এটা অলরেডি আমার ফেসে সেট হয়ে গেছে, কোনো ট্যাকি ভাব নেই কিন্তু ফেসে, এবং মোটামুটি বেশ ভালো একটা ম্যাট ফিনিশ কিন্তু দিয়েছে ফাউন্ডেশনটা। সো লেটস সি আসলে মেবেলিন কি ক্লেমস করছে ফাউন্ডেশনটার ব্যাপারে অ্যান্ড এভরিথিং। ওকে, তাদের সে অনুযায়ী হচ্ছে একটা ম্যাট ফিনিশ ফাউন্ডেশন এবং নর্মাল টু অয়েল স্কিনের জন্য ভালো হবে, অ্যান্ড দেন এটা হচ্ছে শাইনটাকে কন্ট্রোল করবে এবং পোর্স থাকলে সেটাকে ব্লার করবে। সো ফার সো গুড। আমাকে কিন্তু একটা ম্যাট ফিনিশ দিয়েছে ফাউন্ডেশনটা, অ্যান্ড হচ্ছে যে পোর্স বলতে মোটামুটি একটু ব্লার হয়েছে, আহামরি কোনো ডিফারেন্স না। অ্যান্ড ওকে, এটা কেমন লং লাস্টিং সেটা তো আমরা সারাদিন পরার পরে, সারাদিন ফেস ফাউন্ডেশন থাকার পরে। এখন আমি তোমাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ফাউন্ডেশনটা। এটা হচ্ছে আমার প্রাইমার ছাড়া সাইড, অ্যান্ড এটা হচ্ছে আমার প্রাইমার সহ সাইড। সো ফার সো গুড। অ্যান্ড কোনোখানে আমার কাছে মনে হয় না যে প্যাচি হয়ে আছে, ব্লেন্ড করতে কোনো প্রবলেম হয়নি আমার। সো আমি এখন আমার রেস্ট অফ দ্য মেকআপ শেষ করব এবং তারপরে আমি আবার ফিরে আসছি। তো আমি আমার টোটাল মেকআপ ফিনিশ করেছি। আমি এরপরে কোনো লিকুইড প্রোডাক্ট লাগাইনি, আমি কোনো কনসিলারও লাগাইনি। আমি হচ্ছে যে পাউডার অ্যাপ্লাই করেছি, ব্লাশ অ্যাপ্লাই করেছি, একটু হাইলাইটার অ্যান্ড কন্ট্রোলিং, দ্যাটস অল। অ্যান্ড আই এম রিয়েলি রিয়েলি অ্যামেজড, মানে ফাউন্ডেশনটা এত ভালো লাগছে স্কিনে, এত সুন্দর একটা কাভারেজ দিয়েছে এবং অনেক ফ্ললেস একটা ফিনিশ দিয়েছে, দ্যাটস আই এম রিয়েলি অ্যামেজড। অ্যান্ড বাট এটা কিন্তু ফুল কাভারেজ দিবে না, মাইন্ড ইট, যদি তোমাদের খুব বেশি পিগমেন্টেশন থাকে আর স্পট থাকে ফুল কাভারেজ দিবে না, বাট এটা একটা মিডিয়াম কাভারেজ দিবে এবং খুব সুন্দর একটা ফ্ললেস বেস দিবে। রাইট নাও আমি খুবই হ্যাপি আমার বেস নিয়ে। লাইক আমার অন্যান্য প্রোডাক্ট অ্যাপ্লাই করতে কোনো ধরনের প্রবলেম হয়নি, খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পেরেছি আমি। সো দেখা যাক ফাউন্ডেশনটা আসলেই একদম রাত পর্যন্ত কি সেম ফ্ললেস থাকে নাকি সেটা। নাও এখন বাজে হচ্ছে 3:25, লাইক 3:30 বাজে। অ্যান্ড আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট 7-8 ঘন্টা আমি ফাউন্ডেশনটা পরার চেষ্টা করব। বাজে 6:30, অ্যান্ড দ্যাট মিনস অলমোস্ট 3 ঘন্টা হয়ে গেছে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি, অ্যান্ড স্টিল আই ফিল রিয়েলি রিয়েলি গুড, কারণ ফাউন্ডেশনটা এখনও অনেক সুন্দর আছে, তেমন কোনো অয়েল বের হয়নি, এবং বোথ সাইড, যে পাশে আমি প্রাইমার অ্যাপ্লাই করিনি সেই পাশ এবং প্রাইমারের পাশ দোনো পাশে একদম এক্স্যাক্টলি সেম আছে, কোনো ডিফারেন্স নেই। অ্যান্ড I'm really impressed. Hi আপুরা, so right now এখন বাজে হচ্ছে 11টা, that means 8 ঘন্টা আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি, 8 ঘন্টা হয়েছে, অ্যান্ড আমি অনেক বেশি টায়ার্ড রাইট নাও। সো ভিডিওটা র্যাপ আপ করার জন্য আমি এখন আসলাম, বাট ভিডিওটা র্যাপ করার আগে, ফিনিশ করার আগে আমি কিছু জিনিস বলতে চাই যে আমি সুপার ডুপার ইমপ্রেসড অ্যাবাউট দিস ফাউন্ডেশন। লাইক 8 ঘন্টা আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি, অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ যে আমার
টিজন এরিয়াটা লাইক এই পোর্শনটা এবং এই দিকটা একটু অয়েলি, রাদার দেন দ্যাট ইটস ফ্যাবুলাস। আমি যদি এখন একটু জাস্ট ব্লট করে নেই, এটা একদম মানে আমি যখন নতুন ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছিলাম ঠিক সেরকমই লাগছে। অ্যান্ড আমার কোথাও ফাউন্ডেশনটা এরকমই লাগছে দেখতে। অ্যান্ড আমার স্মাইল লাইনেও কোথাও ফাউন্ডেশনটা জমাট বেঁধে যায়নি বা নাকের এই পাশেও না। অ্যান্ড আই এম রিয়েলি ইমপ্রেসড যে একটা ড্রাগস্টোর ফাউন্ডেশন এত ভালো একটা লং লাস্টিং ফিনিশ দিয়েছে। আই এম রিয়েলি ইমপ্রেসড এবং আমি হাইলি রেকমেন্ড করছি তোমাদেরকে। এবং সো আর তোমরা যদি যারা হচ্ছে বাংলাদেশে থাকো বা বাংলাদেশের মতো হিউমিডিটি ওয়েদারে থাকো, আই গেস তোমরা 1-2 বার যদি ব্লট করো দেন তোমাদের ফাউন্ডেশনটা আর কোনো বদারই করবে না। এবং এই ফাউন্ডেশনটা জাস্ট টেস্ট করার জন্য আমি আজকে 1 ঘন্টা বেশি ওয়ার্কআউট করেছি, সো দ্যাট আমি একটা তোমাদেরকে অনেস্ট একটা রিভিউ দিতে পারি ফাউন্ডেশনের। এবং এই পাশটা হচ্ছে আমি যেখানে প্রাইমার লাগিয়েছিলাম সেই সাইডটা, এবং এটা হচ্ছে আমি যেটা প্রাইমার লাগাইনি সেই সাইডটা। এবং দোনো সাইড একদম পারফেক্ট আছে, একদম সেম, কোনো আমার কাছে কোনো ডিফারেন্স মনে হচ্ছে না টিল নাও। আমার কাছে অনেক ভালো লেগেছে ফাউন্ডেশনটা। সো আমি সবাইকে রেকমেন্ড করছি যে একটা রিজনেবল প্রাইস একটা ড্রাগস্টোর ফাউন্ডেশন পাচ্ছ তোমরা, এবং একটা লং লাস্টিং ফিনিশ দিচ্ছে এবং কাভারেজ অনেক ভালো দিচ্ছে। অ্যান্ড গেস দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আমি চেষ্টা করেছি একটা অনেস্ট একটা ফাউন্ডেশন রিভিউ দেওয়ার জন্য তোমাদেরকে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করোনি, আই হোপ যে তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিবে। অ্যান্ড আমার ভিডিও যদি ভালো লাগে বেশি করে শেয়ার করবে তোমরা। অ্যান্ড দ্যাটস ইট, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। অ্যান্ড রাইট নাও আই এম টু টায়ার্ড, সো see you in my next video. Till then, bye bye.